কাঁচা কলার কোপ্তা বানাবো। এখানে 6টার মতো কাঁচা কলা নিয়েছি। এই যে 2 টুকরো করে নিয়েছি। কাঁচা কলাগুলো বেশ একটু বড় বড়ই আছে। 2 টুকরো করে ধুয়ে একটু নুন দিয়ে প্রেশার কুকারে জল দিয়ে কিছুটা পরিমাণ মতন একটা সিটি দিয়ে নিয়েছি। এই দেখো একটা সিটি দেওয়াতেই পুরো নরম হয়ে গেছে। এবার ছালগুলো সব ছাড়িয়ে নেবো। আর এখানে আলু 2টো সিদ্ধ করেছি। 2টো আলুই দেবো না, এর মধ্যে আমি একটা আলু দেবো। একটা গোটা আলু 2 টুকরো আলু দেবো। আর এর মধ্যে একটা দেখো ডিম দিয়ে দিয়েছি। এই যে ভালো করে আলু আর কাঁচা কলাটা ভালো করে চটকে নিয়েছি আর ডিম দিয়েছি। এর মধ্যে দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবারও নুন দিয়েছি, গরম মশলা, সব কিছু দিয়ে ভালো করে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর ডিম দিয়েছি যখন, তখন একটু হালকা নরম নরম করে ফেটিয়েছি। এবার একটা পিঠে করার জিনিস নিয়েছি। এই যে এগুলোতে সাধারণত পিঠে করি, এর মধ্যে আমি কোপ্তাগুলোকে করব। দেখো হালকা একটু তেল ব্রাশ করেছি, তেল নাও ব্রাশ করলে চলে, এমনিই উঠে যাবে। এই যে সব বড়ার আকারে দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দিলাম। এই দেখো কি সুন্দর হয়ে গেছে। এই যে উল্টে দিয়েছিলাম, এই যে অপর পিঠটা উল্টে দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর দেখো হয়েছে। খুব গরম, হাতে লাগছে। এই যে দেখো কি সুন্দর টোপলা টোপলা হয়েছে। প্রত্যেকটা এইভাবে আমি ভেজে নেব। দেখো এগুলো তুলে দিয়েছি, সেকেন্ডবার এগুলো আবার দিয়েছি। আমি কিন্তু কোপ্তা অনেকটা করেছি, যার জন্য কোপ্তাগুলো অনেক হবে। 6টা কাঁচা কলা নিয়েছি। আর একটা এদিকে গুঁড়ো মশলার একটা, সব মশলা দিয়ে গুঁড়ো মশলাটা একটু জল দিয়ে গুলে রাখবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। আর সিদ্ধ করার সময় নুন দেওয়া আছে, ওই জন্য অল্প করেই নুন দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু জল দিয়ে গুলে পাশে রেখে দেবো। আর একটা মশলা করব, একটা বড় সাইজের পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট করব। আমি টমেটো দেবো না, লাল লঙ্কার গুঁড়ো দেবো না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো না। এই যে পেস্ট করে নিয়েছি। এ দেখো প্রত্যেকটা কোপ্তা কি সুন্দর। দেখো কোপ্তা যদি আমি এমনি ছাকা তেলে ভাজতাম তাহলে হয়ে যেত, কিন্তু আমি এইভাবে করেছি। আমার তেলটাও কম লেগেছে। সবকটা ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে ফোড়ন দেব। 2টো এলাচ থেতো করে নিয়েছি, একটা দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব। আর তার সঙ্গে অল্প করে একটু সাদা জিরেও দিয়েছি। ফোড়নটা লাল লাল হলেই তারপরে যে পেস্ট করে রেখেছি পেঁয়াজের, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, লঙ্কা। আমি কিন্তু এর মধ্যে রসুন ব্যবহার করিনি। ভালো করে এটা কষিয়ে নেবো। আর যে গুঁড়ো মশলাটা গুলে রেখেছি সেই গুঁড়ো মশলাটাও এর মধ্যে দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি কষিয়ে যাব। দেখো মশলার গা দিয়ে সাইড থেকে কেমন তেল ছাড়ছে। আর একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। চিনি কিন্তু খুব বেশি আবার দেওয়া যাবে না, তাহলে মিষ্টি মিষ্টি ভাব হয়ে যাবে। আমি একদম কোপ্তাটা কিন্তু সিম্পলভাবেই রাখবো, বেশি মশলা দেবো না। একটু গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, অল্প করেই দিয়েছি। এবার মশলাটা কিন্তু আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জল কিন্তু আমি 2 বাটির মতো ব্যবহার করব, কেননা অনেকগুলো কোপ্তা ওখানে। আর কোপ্তায় কিন্তু একটু বেশি করেই জল দিতে হবে, কেননা কোপ্তাগুলো আরও ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, ভালো করে টকবক করে ফুটছে। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দেবো। ঝোলটা কিন্তু আগের থেকেই খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলের মধ্যে আবারও একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর পরে আর গরম মশলা দেবো না, একবার কষানোর সময় সামান্য একটু দিয়েছিলাম আর এখন একটু দিয়ে দিয়েছি। আর ঝোলটা কিন্তু আগে থেকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। কোপ্তাগুলো দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 1 মিনিটের মতো ফুটিয়ে রেখে দেবো ঢেকে। দেখো আমি একটু কিন্তু ঝোলঝোলি করব, কোপ্তা কিন্তু আরও অনেক জল টেনে নেবে। দেখো কোপ্তাগুলো কি সুন্দর দেখতে লাগছে, উপরে ভাসছে পুরো। আর এত সুন্দর সফট হয়েছে, খুব সুন্দর সফট হয়েছে। দেখো ফুলে যাচ্ছে, কেমন ফুলেছে কোপ্তাগুলো, দারুণ লাগছে দেখতে কোপ্তাগুলো।
এক মিনিটের মতন ফুটিয়ে আমি নামিয়ে দেবো। দেখো কোপ্তাগুলো কি সুন্দর ভাসছে ওপরে। এইভাবে তোমরা পিঠে করার ওই সাজের মতো যে জিনিসটা ওর মধ্যে করে দেখবে, এইভাবে কোপ্তাগুলো করে দারুণ লাগে। আমি আরেকদিনও করে খেয়েছি, খুব সুন্দর লাগে একদম কোপ্তা।